কি হয়েছে তোমার? কালকে তোমাকে এতগুলো ফোন দিছি, তুমি একটা ফোনও ধরো নাই। তারপর যে ফোনটা বন্ধ করে রাখছো, কেন করছো? মন মেজাজ ভালো ছিল না। কেন, কি হয়েছে তোমার? তেমন কিছু না, ফ্যামিলিতে ঝামেলা হয়েছে আর কি। বাসায় তো ঝামেলা হতেই পারে, তাই বলে তুমি ফোন বন্ধ রাখবা? আমার কি একটু টেনশন লাগে না? নাকি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাও নাই। কি মা খেতে দেয় নাই? আমি খাই নাই, রাতেও খাই নাই। আচ্ছা চলো আমরা একসাথে খাবো। আর বাবা পরে যাই না, এখন খেতে ইচ্ছা করছে না। আরে চলো তো, আগে খেয়ে নি, তারপর বাবার অফিসে যাব। আজকে? হ্যাঁ আজকে, জন্য তো তোমাকে ফোন দিচ্ছিলাম। বাবা কতদিন ধরে বলতেছিল বাবার সাথে দেখা করাই দিতে, আর আজকে বাবার জন্মদিন, আর এই স্পেশাল দিনে বাবাকে তোমার সাথে পরিচয় করাই দিই। চলো আসো। চলো। হ্যাঁ কুকু। জি মা। শুভ কি ঘুম থেকে উঠেছে? ভাইয়া তুমি যাওয়ার পরপরই উঠেছে। কিছু কিছু খেয়ে গেছে নাকি না খেয়ে বাইরে চলে গেছে? কিচ্ছু খাইনি। না খেয়ে বাইরে চলে গেল? হ্যালো 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 মা, হ্যালো। কুকু আমি তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। শুভ, শুভ আমার অফিসে কেন? এই কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ও শুভ, Happy birthday to you, uncle. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ Nice ভেরি to meet মাচ। you. নাইস মিটিং ইউ। ইয়া থ্যাংক ইউ। বসো প্লিজ, বসো। Thank you. তো তোমার বাবা মিস্টার খানের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমি ওনাকে বাই নেম চিনি। আসলে মানে বাবা অনেক ব্যস্ত থাকেন, তো দেখা যায় যে ফিজিক্যালি উনি সবার সাথে পরিচিত হতে পারেন না, কিন্তু আমি চেষ্টা করবো আপনার সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার। শিওর পরিচিত হতেই হবে, আদারওয়াইজ সম্পর্কটা আগাবে কি করে? হ্যাঁ এক্সকিউজ মি, ও কি মিনিট? হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ বলো। ঠিক আছে, ওনাকে রোমেন পরিচিত। হ্যাঁ ওকে, সো কি খাবে তুই বলো? হোয়াট ক্যান আই অফার ইউ? বাবা তেমন কিছু না, কফি। কি বলে জাস্ট কফি? আরে শুভ আজকেই আমার অফিসে ফার্স্ট আসলো, ওকে জাস্ট কফি? নো আরো বড় কোনো পার্টি সেলিব্রেশন হতে হবে। না আঙ্কেল, ইটস ওকে, জাস্ট কফি হলেই চাই। আসলে বাবা হয়েছে কি, এখানে আসা থেকে আমরা দুজন অনেক কিছু খেয়ে আসছি, আর ও আছে না, ওরা আমার সাথে ঝগড়া করে রাতেও কিছু খায় না, আর দিনেও কিছু। জাস্ট এক বেলা খাইনি না। আর আমার বাবা কি করতে জানো? আমার মা 3 দিন 5 দিন 7 দিন একদম না খাইয়ে রাখতো, একদম হ্যাভি ক্ষুধা লাগতো, কিন্তু আমি বাইরে যে খেয়ে আসতাম, হ্যাঁ একদম হ্যাভি মুডে আসতাম, তো মুখটা এমন পাজল করে রাখতাম, গোমরা করে রাখতাম যে মা ভাবতো যে আসলে আমি যে খাইনি, মুখটা মলিন করে রাখতাম। আমি আসেন প্লিজ আসেন। কেমন আছেন? এই তো। আচ্ছা ভাই দিবে আমার বিয়ে এবং ওর ফ্রেন্ড শুভ। হ্যাঁ আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভীষণ সুন্দর মেয়ে আপনার। ও থ্যাংক ইউ সো মাচ। আর ও হচ্ছে শুভ, টিনার ফ্রেন্ড। হ্যাঁ খান অ্যান্ড সন্সের একমাত্র ছেলে, রাইট? ও দ্যাটস গ্রেট, নাইস টু মিট ইউ। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি 15,000 টাকার একটা অ্যাডভান্সের জন্য রিকোয়েস্ট করেছেন, মনে না? মানে এই জন্য জানতে চাচ্ছি যে আপনি তো কালকে স্যালারি নিলেন, সো ইজ এভরিথিং ওকে অ্যাট হোম? ঠিক আছে বাসায় সব কিছু? জি স্যার, আমি গতকালই স্যালারি তুলেছি, আজকে আবার আমার 15,000 টাকা দরকার পড়েছে। আমার একমাত্র ছেলেকে আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি। আমার ছেলেটা অনেকটা বকে যাওয়া ছেলের মতন, সে মায়ের অবাধ্য ছেলে। সেই ছেলে আমার কিছু টাকা মিসইউজ করে ফেলেছে স্যার, সেই জন্য আমি। আপনার মতো মহিলার কষ্ট যদি না বোঝে তাহলে অ্যাকচুয়ালি সেই ছেলের জন্য আমার কিছু বলার নেই। এনিওয়ে আপনি ওই
15,000 টাকা আমি বলে দিচ্ছি ক্যাশে, একটু নিয়ে যান। হ্যাঁ, আপনি আমাদের অনেক পুরনো একজন এমপ্লয়ি, বিশ্বস্ত, অনেক রেসপেক্টেবল, তাকে আমরা সবাই খুব রেসপেক্ট করি। আসছি। I'm so proud of you, বাবা। না, it's fire. আচ্ছা শোনো শুভ, তারপরে কি হলো, মানে এমন একটা ভাব দেখাতাম মাকে যে আমি না গিয়ে আছি, কিন্তু বাড়িতে কিন্তু কে আসছে, হ্যাঁ, কিন্তু কি ব্যাপার, দরজা খোলা কেন? খুকো, তোকে কতবার বলছি আমি যে দরজা খোলা রাখবি না এই সময়? খুকো, তোকে বলতেছি কথাগুলো আমি। এই তোর সাথে যে আমি কথা বলতেছি তো। খুকো, তুই কি ওয়াশরুমে? খুকো, বাসায় কি কেউ নাই? মা, প্রিয় শুভ, একজন মা হিসেবে আজ আমি শুধু পরাজিতই নই, অপমানিতও বোধ করছি। আমি চেয়েছিলাম আমার সন্তান আমার পরিচয় নিয়ে বড় হবে। আজ 20টা বছর আমি জীবনের সাথে যুদ্ধ করে সেই এতটুকু বয়স থেকে তোকে আর খুকুকে নিয়ে স্বামী, সংসার, ঠিকানা সবকিছু ছেড়েছি। দুঃখ একটাই, আমি তোকে আমার মতো করে বড় করতে পারিনি শুভ। তোর ভিতর তোর বাপের পরিপূর্ণ ছায়া আমি দেখেছি। অর্থের নেশা আর কেয়ারিং এবং শেয়ারিং এর অভাবের কারণে যাকে ছেড়ে 20 বছর আগেই আমি পথে নেমেছিলাম। আমার 20 বছরের প্রাপ্তি কি বলতে পারিস বাবা? জেনে বলেছিস নাকি না জেনেই বলেছিস জানি না। এই শহরে কিন্তু অনেক খান আছে, তবে তোর বাবার নাম বেলাল খান, যিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সমাদৃত। তোর জীবনে আমার প্রয়োজন নেই, তোর বাবাকে প্রয়োজন আছে। চিঠির নিচে তোর বাবার ঠিকানা লেখা আছে, তুই তোর বাবার কাছে চলে যাস। আমি খুকুকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম। তুই ভালো থাকিস বাবা।